এই যে দেখেন, এখন রাত বাজে কয়টা? 2:39। 2:39 বাজে রাত। এই সময় তার চা খাওয়া লাগবে। এমন চা খাওয়ার নেশা হয়েছে। এই যে অসুস্থ ছিল 15 দিন 20 দিন, যে অসুস্থ ছিল, এই অসুস্থতার মধ্যে ওই বাসায় রেস্টে থাকছে, আর ঘন ঘন তার চা বানিয়ে খাওয়ানো লাগছে। সেখান থেকে অভ্যাসটা হয়েছে। হঠাৎ করে বলে রাত 12টা নেই, 1টা নেই, 2টা নেই, বলে আমি চা খাবো, আমি দুধ চা খাবো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। দুধ চাটা আমার অনেক পছন্দের। দুধ চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আমাদের এলাকাতে একটা আছে, চায়ের একটা দোকান আছে, মানে আমাদের এলাকাতে না, অনেকটা দূরেই। মাঝে মধ্যে মোটরসাইকেল দিয়ে আপনাদের ভাইয়ের সাথে ওই দোকানের চা খাইতে যাই। তো হাতে সমস্যা হওয়ার পর থেকে আর ওইখানে যাইতে পারি না চা খাওয়ার জন্য। তো ওই যে কি যেন কথা বলে একটা, মানুষ অভ্যাসের দাস নাকি এরকম কি যেন একটা তৃপ্তি একটা কথা বলে আর কি। আচ্ছা, যাই হোক, মনে নেই এখন, মনে নাই। পরে বইল। আমাদের সাথে সাথে এখন রাত 2টা 2:30 বাজে, দেখাইলাম আপনাদেরকে। আমাদের বাসায় একটা পিচ্চি বিড়ালের বাচ্চা আছে। পিচ্চি বিড়ালের বাচ্চা। হ্যাঁ। বিড়ালের বাচ্চা হচ্ছে আমাদের সাথে হচ্ছে রাত 2টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক আমাদের সাথেই ঘুমাবে। সে একা কোনো সময় ঘুমাবে। তার জন্য একটা ওই যে চা আনা হয়েছে, আমরা তো 2 জন আর তার সহ 3 জন। সেও চা খাবে, সেও দুধ চা হইলে আর কোনো কথা নেই, তার খাওয়াই লাগবো। কিন্তু সে রং চা খায় না, পছন্দ করে না। আর আপনাদের ভাইয়া চাটা অনেক মজা করে বানাইতে পারে। তার দুধ চাটা বানানো, রং চাটা বানানো অনেক মজা হয়। কোত্থেকে যে শিখছে এরকম চা বানানো, মানে আরে কইতে শিখবো কি, চা বানাইতে বানাইতে শিখে ফেলাইছি। না সিরিয়াসলি অনেক অনেক বেশি মজা। চা বানাইতে বানাইতে মনে করো খারাপ হয়েছে, মন্দ হয়েছে, তারপরে মনে করো যে এক সময় ভালো হয়ে গেছে। অনেক ভালো ঠিক আছে? বানাইতে পারে। আর মানে মানুষ বলে না যে বাজাইতে বাজাইতে বায়েন আর গাইতে গাইতে গায়েন, অবস্থাটা এরকম হয়েছে। চা করতে করতে এখন চা বানানোর এক্সপার্ট হয়ে গেছি। আর আমি অসুস্থ থাকার পরে আপনাদের ভাই অনেক কাজ শিখে ফেলছে। সে অনেক কাজ করতে পারে মাশাআল্লাহ, যেগুলো আগে পারতো না ওই কাজগুলো মাশাআল্লাহ করতে পারে। ওই যে কথাই আছে না যে বিপদে পড়লে মানুষ অভ্যাসের দাস। হ্যাঁ, আরে বিপদে পড়লে বাঘে ঘাস খায়, এটা কও। বিপদে পড়লে বাঘে ঘাস, উদাহরণ দিতে হবে এইভাবে, বুঝছো? বিপদে পড়ে করছি আর করতে করতে শিখে ফেলছি আর কি। আচ্ছা, যাই হোক, চা খাও। তারপরে হচ্ছে আমার হাতটা পুরোপুরি ভালো হয় না। আমি এই হাতটা দিয়ে কিছু ধরতে পারি না, যে এক গ্লাস পানি ধরে খাবো ধরতে পারি না আমি। আমার কি কষ্ট হয় এই, মানে এটাতে আমি বুঝতে পারি না। না, ধরতে পারলে এখন ধরা যাবে না, আরো কিছুদিন রেস্টে থাকতে হবে তোমার, যাতে ওখানে প্রেসার না পড়ে। ঠিক আছে? সামনে ঈদ আসতেছে, কয়দিন পরে হচ্ছে ঈদ। কয়দিন পরে বলতে আগামীকাল দিনের পরেই, পরের দিনই ঈদ। ওই তো আর একদিন পর, মাঝখানে আর একদিন আছে। কি করব না করব, কিভাবে যে কাজ কাম করব, রান্না বান্না করব। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা তারপরেও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বাসায় একটা পিচ্চি বিড়াল আছে, আমরা যদি রাত 2টায় ঘুমাই সে 2টায় ঘুমাবে, 3টায় ঘুমাইলে 3টায় ঘুমাইবে, মানে আমরা যখন ঘুমাবো সে তখন ঘুমাবে, আমাদেরকে ছাড়া সে ঘুমাবে না। এইরকম হলো তার অবস্থা। বিড়ালের বাচ্চা, আসো চা খেয়ে যাও।